যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে স্যার কিয়ার স্টেইমারের নেতৃত্বাধীন লেবার পার্টি। এ বিশাল জয়ের মধ্য দিয়ে 14 বছর পরে লেবার পার্টি আবারও ব্রিটেনের রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসছে। নির্বাচনে জয়ের ফলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্যার কিয়ার স্টেইমার। 4 বছর আগে কট্টর বামপন্থী রাজনীতিবিদ জেরেমি করবিনের জায়গায় লেবার পার্টির নেতৃত্বে আসেন স্যার কিয়ার স্টেইমার। রাজনীতির ময়দানে একেবারে কেন্দ্রে তার দলকে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং ভোটে ভালো ফল করার জন্য কাজ করছেন তিনি। গত 14 বছর ধরে ক্ষমতার বাইরে ছিল লেবার পার্টি। এবার নির্বাচনে যাওয়ার মধ্যে দিয়ে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর স্যার কিয়ার রাজনীতিতে প্রবেশ করেন। সাংসদ হন 50-এর কোঠায় এসে। তবে রাজনীতি নিয়ে তার বরাবরই আগ্রহ ছিল। যুবক অবস্থায় তিনি ছিলেন উগ্র বামপন্থী। 1962 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। পরিবারের 4 সন্তানের মধ্যে একজন কিয়ার স্টেইমার বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে। শ্রমজীবী শ্রেণীর সঙ্গে তার জীবনের যোগের কথা প্রায়শই বলতে শোনা যায় স্যার কিয়ারকে। তার বাবা একটা কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে কাজ করতেন এবং মা ছিলেন নার্স। তার পরিবারও কট্টর লেবার প্রার্থীর সমর্থক ছিল, যার প্রতিফলন পাওয়া যায় তার নামে। স্কটিশ খনিজ শ্রমিক কিয়ার হার্ডির নাম অনুসরণ করে তার নাম রাখা হয়েছিল। লেবার পার্টির প্রথম নেতা ছিলেন কিয়ার হার্ডি। বড় হয়ে ওঠার সময় স্যার কিয়ারের পারিবারিক জীবন খুব সুখকর ছিল না। দূরত্ব রেখে চলতেন তার বাবা। মা জীবনের দীর্ঘকাল স্টিলস ডিজিজ নামক এক ধরনের অটো ইমিউন ডিজিজে ভুগেছেন। রোগের কারণে ধীরে ধীরে হাঁটার এবং কথা বলার ক্ষমতা হারান তার মা। একসময় তার পা কেটে বাদ দিতে হয়েছিল। 16 বছর বয়সে লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দেন কিয়ার স্টেইমার। কিছু সময়ের জন্য উগ্র বামপন্থী একটি পত্রিকায় সম্পাদনাও করেছিলেন। স্যার কিয়ার তার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। লিডস এবং অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনাও করেন তিনি। ব্যারিস্টার হিসেবে মানবাধিকার নিয়ে কাজও করেন। সেই সময় ক্যারিবিয়ান এবং আফ্রিকার দেশগুলোতে মৃত্যুদণ্ড বিলুপ্তির জন্য তিনি কাজ করেন। 1990-এর দশকে একটা বিখ্যাত মামলায় তিনি 2 জন ইকো অ্যাক্টিভিটিস বা পরিবেশ আন্দোলনকারীর প্রতিনিধিত্ব করেছিলেন, যাদের বিরুদ্ধে ম্যাকডোনাল্ডস মামলা করেছিলেন। 2008 সালে স্যার কিয়ার পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যার অর্থ তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের সবচেয়ে সিনিয়র প্রসিকিউটর সরকারি কৌশলী ছিলেন। 2013 সাল পর্যন্ত তিনি চাকরি করেন। 2014 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। তিনি প্রথমবার সংসদে যান 2015 সালে। অভিভাষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কার্যকলাপ নজরে রাখার জন্য স্যার কিয়ারকে শ্যাডো হোম সেক্রেটারি হিসেবে নিয়োগ করেছিলেন জেরেমি করবিন। যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেওয়ার পরে স্যার কিয়ারকে শ্যাডো ব্রেক্সিট মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। 2019 সালের সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির নেতা হওয়ার সুযোগ পান স্যার কিয়ার। লেবার পার্টির জন্য সবচেয়ে খারাপ সময় ছিল এটা। 1935 সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে হেরেছিল ওই দল, যা জেরেমি করবিনকে পদত্যাগ করতে বাধ্য করে। স্যার কিয়ার তার নেতৃত্বের প্রচারণার সময় যাই বলে থাকুক না কেন, লেবার পার্টিকে নির্বাচনের লড়ার উপযুক্ত করে তুলতে দলকে মধ্যপন্থার দিকে নিয়ে গেছেন তিনি। একাধিক প্রতিশ্রুতির ক্ষেত্রেও চিত্রটা বদলেছে। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলের হামাসের হামলার পর গাজা ইসরায়েলি অভিযান এবং সে দেশের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন স্যার কিয়ার। তার সিদ্ধান্তে অনেক ফিলিস্তিনিপন্থী ভোটারদের ক্ষুব্ধ করেছিল। লেবার পার্টির বহু সাংসদ, যারা সেই মুহূর্তে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন, তাদের বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল স্যার কিয়ারকে। তবে সম্প্রতি তাকে অন্য কথা বলতে শোনা যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি ডাক দিয়েছিলেন এমন যুদ্ধবিরতির যা স্থায়ী হবে এবং জোর দিয়ে বলেছেন এখন এটাই হওয়া উচিত। সাক্ষাৎকারে তার ব্যক্তিগত বিষয়ে বিশেষ কিছু না বললেও নিজের প্রতিযোগিতামূলক দিকটার কথা স্বীকার করেছেন স্যার কিয়ার। যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাকে তিনি বলেন, আমি হারতে ঘৃণা করি। কেউ কেউ বলে থাকেন অংশগ্রহণ করাটাই গুরুত্বপূর্ণ, আমি আবার ওই দলে নেই। অবসর সময়ে 5 আ সাইড ফুটবল খেলে ক্লান্তি দূর করে থাকেন স্যার কিয়ার।